দেশবাসীরা ঈমান তাজা করে নিন। মুসলমান এক জিনিস, মুমিন আরেক জিনিস। এই হাসান রেজা ফাঁস করে দেওয়া তাড়াতাড়ি। আমরা মিলাদুন নবীর বিষয় দিলাম। এই মিলাদুন নবীর বিষয়ের কারণে আমার মুনিব মাওলা ইন্ডিকেট করে দিলেন ঈদে মিলাদুন নবী সাধারণ মুসলমানরা করবে না, যারা মুমিন তাদের পরিচিতি হলো ঈদে মিলাদুন নবী। এই জন্য আল্লাহ বলে দেন আলাল মুমিনিনা, আলাল। একটা হাসেন না ভাইজান, আমার বাসা বাতিলদের পক্ষে আল্লাহ আছে। যারা ঘুমাচ্ছে একটু জাগ্রত করে দেন না, মুনিয়ত থেকে তুলে দেন। হায় 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 হায়, কি বিষয় লাগাই দিলেন। মিলাদুন নবী কেন করবো না? আল্লাহু আকবার। কেন করবো না? কেন করবো না? বলতে 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 আল্লাহর কোরআন দিয়ে শুধু আল্লাহ সুন্নতে ইলাহি বানাই দিলেন। সুন্নতে ইলাহি বানাই দিলেন। সুবহানাল্লাহ। এখনো বলতে লাগলাম যে কাকে দিলেন? যারা মুমিন। মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখে যারা। আমরা কি নবীকে মরা বলি? ভাইয়ের মতন বলি? মাটির বলি? গুনাহগার বলি? পাওয়ারলেস বলি? গায়েব জানে না বলি? সুবহানাল্লাহ। আমাদের পক্ষে আল্লাহ আছে না নাই? থিওরি হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো মেরাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আমার বন্ধুরা বলে যে নবী তো আল্লাহকে দেখে নাই, ও বিয়াক্কলের জাত, জুতো ফিটা করে দিতেন গালের উপর। আল্লাহ উম্মে হানির ঘর থেকে মুস্তাফাকে নেওয়ার কারণ কি? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কাছে চোখ নাই মনে হয়? আলিম, সামি, বসির, ঠিক না? এটা খোদার গুণ না? তো আল্লাহ তুমি আরশমওয়ালা নিলে কেন? এখানে আর ওখানে তো এক বরাবর, ঠিক না? তাহলে ধরা খেয়ে গেল। আবার বলে যে না না, আমার নবী তো বিশ্ব নবী। বিশ্বর বিষয় আছে না? এক আসমানের শেষ এক বিষয়, তারপর আসমান শেষ আরেক বিষয় আছে না? কালকে প্রশ্নটা করছে আমাকে, হুজুর উত্তর না, আমার নবীকে মহানবী বলা যাবে, নুরুন নবী বলা যাবে, বিশ্ব বলা যাবে না। কারণ বিশ্বর বিষয় আমার নবী রহমতুল খোদার খোদাই রব্বুল আলামিন, আমার নবী রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখন কি বিষয় শেষ করে দিলাম? আরো শুনবেন? এখন কি পেয়ে গেলেন যে উত্তর দিতে পারবেন? মিলাদুন নবী করবো কি করবো না? মিলাদুন নবী কাদের জিনিস? মুমিনদের। মিলাদুন নবী কাদের? এই জন্য আমি একটা বানাইছি না, মোমেনো খুশিয়া মনাও কমলি ওয়ালে আ গায়া, মোমেনো खुशियां मनाओ कमली वाले आ गया वो आ गया वो कमली वाले आ गया, मोमेनो खुशियां मनाओ कमली वाले आ गया। सलातुनिया আমাদের সালাম সাহেব হুজুর আসছেন এখানে, এই বুড়া বয়সে আল্লাহ আরো জওয়ান করে দিক, আরো শারীরিক সুস্থ করে দিক। আমার মুস্তাফার একদম কদম বকদম গোলাম হয়ে থাকার তৌফিক দান করুন। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে আলা হযরত বলে দিলেন যে মিলাদুন নবী তোমরা যারা বরুরার জমিনে, দেখেন বেয়াদবি মাফ করবেন, আমি মহব্বতে তুমি বলে ফেলেছি, আমিন বলেন না? তুমি এটা বড় মহব্বতের ডাক না? এই জন্য বাবারা ভাইরা গভীর রজনীর দিকে খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে যারা আজকে মাঠ ভরপুর করে বসে আছেন, অ্যাওয়ার্ড কুদরতের পক্ষ থেকে দিচ্ছে, উচ্চ আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। বখুদা খুদা কা यही है दर
नहीं और कोई मफर मकर जो वहां से हो यहीं आके हो, जो वहां से हो यहीं आके हो, जो यहाँ नहीं तो वहां नहीं, वो कमाल हुस्न हुजूर है। सुभानअल्लाह बोलবেন না, একটু জোরে বলেন না। मैंने सरते रे कलामों पर मिलियो तो किसी को जुबाने ही, मैंने सरते रे कलामों पर मिलियो तो किसी को जुबाने ही, वो सुखन है जिसमें सुखन न हो, वो बयान है जिसका बयान ही, वो कमाल हुस्न हुजूर है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আপনাদের ধৈর্য ভেঙে গেছে মনে হয়, এখনো কি শেষ করে দিছি? আসল রাজ রয়ে গেল। মিলাদুন নবী কেন করব? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বললাম মিলাদুন নবী কেন করব না, মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম। আল্লাহ প্রথম আয়াত দিলেন মিলাদুন নবী সাধারণ নিয়ামত না, অসাধারণ নিয়ামত। যেই নিয়ামতের তস্করা করলে, যেই নিয়ামতের স্মরণ করলে আমি আল্লাহ বিজয় দান করে দেব। এবার আল্লাহ বিজয় কাকে দিচ্ছ? বলছে যেইজন মুমিন তাকে দিলাম। আল্লাহ মুমিন কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। আল্লাহ নবীকে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে আমি আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর পরে যার নাম আমার নবী মুহাম্মদ। এই কারণে আল্লাহ এলান দিলেন আর রহমানু আল্লামাল কোরআন। সারা বিশ্বের উস্তাদ আমি আল্লাহ নই, আপনি একমাত্র নবীজির উস্তাদ আমি আল্লাহ। 30 পারা কালামুল্লাহ শরীফ 23 বছর শিখাবার পরে আমার মুনি পড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ বলে দিলাম সারা বিশ্বের জন্য উস্তাদ আমি আল্লাহ নই, একজন আপনার উস্তাদ আমি আল্লাহ, আর আপনাকে আমি সারা বিশ্বের জন্য উস্তাদ বানিয়ে দিলাম। বইস্তু বলে দিন মুআল্লিমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বললেন? নবীকে। এবার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ আমার প্রিয় রাসূল আপনি আবার শুনাই দিন সারা বিশ্বের উস্তাদ আপনি। মওলা কেন? কোন নবীও যেন আমার নবীর মতন বলতে না পারে। বাবা তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, কোন নবীও কিসের ফেরেশতা, কিসের আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল কেউ না, কোন নবী তো নও। আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহ কোথায়? যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী কেন করব? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, কোরআন উত্তর দিয়ে দিলেন সেরা দামি সম্পদ আল্লাহ করলাম কি দেবে? জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ কাদের জন্য? যারা মুমিন তারাই করবে ঈদে মিলাদুন নবী। তাহলে বোঝা গেল মিলাদুন নবী মুমিনদের পরিচয়ক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পেয়ে গেলাম তো, কিছু বাকি আছে? এবার সামনে গেলাম, দামি জিনিস পেলাম, জান্নাতের মৌকা পেলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মিলাদুন নবী করবো না ছাড়বো? এবার আল্লাহর কাছে গেলাম, আল্লাহ একটু করে বলো না মিলাদুন নবী কি আমার বরুরার কুমিল্লার? আল্লাহ বলতে না না মিলাদুন নবী আমার। বিসমিল্লাহ করে বলবেন না? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এই আয়াত পড়লাম
সেরা দামির জন্য ফাজকুরু আলা আল্লাহ, এই আয়াত পড়লাম জান্নাত পাওয়ার জন্য। এবার গেলাম এমন মওলা বিশ্বের চরাচরে বরুড়াবাসীরা হাসান রেজাকে বিষয় দিলেন মিলাদুন নবী কেন? আল্লাহ বলতে লাগলেন কেন? আমি আল্লাহর সুন্নত বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? যারা চলে যাচ্ছে ওরা কি বুঝবে? এখন ওয়াজ শেষ করে দিই, আপনাদের টাইমটা অনেক হয়ে গেছে মনে হয়। আমার হিসেবে তো 1 ঘন্টা 8-9 মিনিট হচ্ছে যে মাত্র। তো আপনারা লড়াচড়া করলে তো আমি ফাঁস করতে পারবো না। কিরে বাবা, এখন কি আমি জিজ্ঞাসা শুরু করছি? কথা মনে করছো যে হুজুর আমরা তো বিরিয়ানির জন্য আসছি, তো সিন্নির জন্য আসছি, সিন্নির টাইম আবার ঢুকে যাব। আবার ইমান তাজা করেন। এখনো বাতিলরা মসনদে বসে নাই, কলিজার বডু নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিছে। এখনো সুন্নিরা ঘুমে থাকার বিষয় নয়। আবার খেয়াল রাখবেন সুন্নিদের পক্ষে আল্লাহ আছে, মিলাদুন নবী ওয়ালাদের পক্ষে সুবহানাল্লাহ বলেন না। আমাদের সরকার ভাষায় বলে লাফে লোয়া বয়, লাফে ফুল অন বয়। বুঝেন নাই মনে হয়? লাফে লোয়া বয়, রট ওজন না, তো লাভ না থাকলে কেউ ওজনের জিনিস নেবে, আর লাভ না থাকলে ফুল ওকে দা ওদিকে ফেলা, ঠিক না? তা আমরা সুন্নিরা অনিদ্রা এমনি থাকবো না। এই বুড়া বুড়া বাবারা দাড়ি পাক না চুল পাক না কেন বসে আছেন? সুবহানাল্লাহ। আমাদের ঈমান হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আজকেই এই খাটলা উত্তরপাড়া আমিন বাড়ির এই ময়দানে আমার রহমতুল লিল আলামিন নবী মরা নয়, আমাদের নবী আমাদের মাঝে আসবেন। এই দলিল আমার না কোরআনের? কোরআনের সূরা আছে না, ওদের নবী মরা আর আমাদের নবী। একবার নবীকে মরা বললে ঈমান থাকবে? এই মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না? দুইবার বলতে হবে না, একবার বললে ঈমান থাকবে। তা আমরা কি কোরআনকে অমান্য করব? কারণ আমার নবীকে মরে রাখে নাই। কেমন করলেন? রু নিলেন, সেকেন্ডের মধ্যে আবার দিলেন। রু নেওয়াটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন, ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুন ওয়া লা ইস্তাগফিরুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত, ঠিক না? আর যখন দিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বিয়াক্কলের গোষ্ঠীরা কোথাকার? দাড়ি আছে, ফাকরি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ঢিলা আছে, লম্বা জুব্বা আছে, কপালে দাগ, খাড়ুতে জট, ফিটে শার্ট আছে না নাই? কথা বলতে হবে। সুন্নিরা কি নামাজ পড়ে না? সারা মধ্যে নামাজ পড়ে না মনে হয়? দাগ আসেনি? আছে না? দাগ না থাকলে কি জান্নাত পাবো না? চামড়ার সাথে দাগের কোনো সম্পর্ক আছে? তো যারা বাঘে খেয়ে ফেলতেছে যাচ্ছে নিশানাটাও আল্লাহর সাথে কি শরীরের সাথে সম্পর্ক না রুহের সাথে সম্পর্ক? কথা বলেন না, আফসোস লাগে। কোরআন কি বলতে লাগলো, হাদিস কি বলতে লাগলো, তোরা কি বলতে লাগলি? এটা কোন ধরনের কথা? হয়তো না দাগ দিয়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে বেছে নেবে, তোমাদেরকে কিয়ামতের মধ্যে দাগ দিয়ে বেছে নেবে, আমাদেরকে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে বেছে নেবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সুবহানাল্লাহ বলেন না? গোলামে अहमद मुख्तारियों पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা যাক বাবারে, ঈদে মিলাদুন নবী কেন করব? তৃতীয় নম্বরে আসলাম। আমার মুনিব মওলা এলান দিলেন, হাসান রেজা কুমিল্লা জেলার বরুড়া থানার
আজকে যখন খাটলা উত্তরপাড়াবাসীরা মিলাদুন নবীর বিষয় দেবে, আমি আল্লাহর কথাটা ফাঁস করে দিও। ও মুনিব একটু শোনায় দাও। বলে যে আয়াতে মিকাস, পাকাপোক্ত ওয়াদা, মিথাক, আয়াতে মিথাক আমি আল্লাহ কোরআনে নাজিল করে দিলাম বাতিল ফিরকার মুখে জুতো পিটা করার জন্য। যারা মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি আরম্ভ হবে, মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা লাগবে, মিলাদুন নবীর কথা বললে ডায়াবেটিস বেড়ে যাবে, অক্টেনের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলবে। আমি আল্লাহ বলে দিলাম ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ইলা আখির আয়াতে কারিমা। আমার মুনিব মাওলানা সুস্পষ্ট বিধান জারি করে দিলেন, এই নবীর গোষ্ঠীরা আলমে আরওয়ার জগতের মধ্যে আমি আল্লাহ বক্তা সেজে গেলাম, আমার নবীকে সভাপতি বানিয়ে দিলাম। তোরা জগৎ বাসাব যাদেরকে নবুয়ত দান করব, এই নবীরা আমার সামনে বসে যাও। ইয়া আল্লাহ মামলা কি? বলে যে আমার প্রিয় রাসূল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার প্রিয় রাসূল দুনিয়ার জমিনে যখন আসবে, তোমরা নবীরা যে যেখানে থাকো ঈমানও আনবে, আমার নবীর উপর সাহায্য করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পাকাপোক্ত ওয়াদা। যালিকুম ইসরি বলে আখাযতুম আলা যালিকুম ইজরি, ইসরি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন সুবহানাল্লাহ। এই নবীর গোষ্ঠীরা মিলাদুন নবী সম্পর্কে কটূক্তি করবে আমি জানি, সেজন্য আমি মুনিব তোমাদের কাছ থেকে সাক্ষী নিলাম, আমি আল্লাহ তোমাদের সাক্ষী হয়ে রইলাম সুবহানাল্লাহ। ইন্নী মাআকুম মা'আশ শাহিদিন সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী করব না ছাড়বো? তা মিলাদুন নবীকে আমরা কখনো ফরজ বলেছি? মিলাদুন নবীকে আমরা কখনো ওয়াজিব বলেছি? সালাতুন ইয়া শুধু মিলাদুন নবীর কালাম বললে তো চলে যাবে। ফাঁকা ফাঁকা কয়টা নাত পড়লাম, আলা হযরতের নাম নিয়ে নাই, সেই জন্য সব আলা হযরতের নাতগুলো ভরে ফেলছি আমি। আল্লাহ কবুল করুক। সামনে তো খোলাই তো আছে, আল্লাহ কবুল করবে না? আলা হযরত সুবহানাল্লাহ বলেন না। এখন ওয়াজ কি শেষ হয়ে গেছে? তো এত সকাল আপনারা এরকম বললে তো অবস্থা হাইল। কই উত্তর দিতে পারবেন? মিলাদুন নবী আমরা কেন করব? আল্লাহ বলতে লাগলেন কেন করবে না? মিলাদুন নবী করলে জান্নাত, মিলাদুন নবী সেরা দামি, মিলাদুন নবী খোদার সুন্নত। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার এতটুকুর মধ্যে কি শেষ? এবার আল্লাহ মিলাদুন নবী কি আমরা কেন করব? বলে যে কেন করবি না? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা আমার না কোরআনের? কি বলে যে সুবহানাল্লাহ বলেন না। এই মুমিন সম্প্রদায় তোমাদের কাছে আমার প্রিয় রাসূল যে আয়াতে কারিমা, আয়াতে কারিমা কিরকম বলেন না ভাইজান? হুয়া খায়রুম, এর আগে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন কুল বিফাদলিল্লাহ, ফদল মানা দয়া, ফদল মানা করুণা, ফদল মানা অনুকম্পা, ফদল মানা মায়া। বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি, রহমত মানা দয়া, রহমত মানা মায়া, রহমত মানা অনুকম্পা, রহমত মানা আল্লাহর মেহেরবানি। কিরে মাওলা
ফদলও বললে, রহমও বললে। মামলাটা কি? বলে যে তোমরা অ্যাক্সিডেন্ট করবে, আমি আল্লাহ আমার নবীকে রহমতুল লিল আলামিন নবী বানাইলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশেষ করে দিচ্ছি, আল্লাহ কবুল করুক। আসুন জগতের বন্ধুরা, সে কারণে ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, কোন নবীর মিলাদুন নবী কেন করব না? আল্লাহর কোরআনের অফুরন্ত নজির পেয়ে গেলাম। এবার আল্লাহ নিজে সাজাই দিলেন, খোদার সুন্নত বানাই দিলেন। এবার মুস্তাফার কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার রোজা রাখলেন? ইয়াউমা বুলিতু, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এলান দিলেন, এটা সুন্নতে ইলাহি, সুন্নতে আম্বিয়া। আমার রাসূল নিজেও রমজান শরীফের রোজার মতন প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখতেন। আমার নবীর ঈদে মিলাদুন নবী আমার নবী মানাইতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার বললেন, আমার নবী তো এটা পেয়ে গেলাম। নবীর অসংখ্য মামলার মধ্যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সাহার কিতাব, মুসলিম শরীফের মধ্যে এস্তারা একটা সম্পূর্ণ চ্যাপ্টার বাইন্ডিং করা বাবু মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো বাবা আদম, তুমি একবার বলো না আমার নবীর মিলাদুন নবী তুমি করলে কি? বলে যে আমি যদি মিলাদুন নবী না করতাম 350 বছর কান্না দিয়ে মুক্তির কোনো সুবান পেতাম না। বলতো কেমন করে পেয়ে গেলে? বলতো আল্লাহর কোরআন খোলো, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নতে ইলাহি, সুন্নতে আম্বিয়া এক নয়। এইভাবে বলতে থাকবো, আগামী কাল আসবে শেষ হবে, তারপরের দিন আসবে শেষ হবে। না না, 1,24,2,60,000 যত নবী রাসূল আল্লাহ বানাইলেন, সব নবীদের উপর আমার নবীর মিলাদুন নবী ওয়াজিব। সেই নিরিখে ও মুবাশশিরাম বিরসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এবার আমাদের কোরআন, সুবহানাল্লাহ বলেন না। ঈসা রুহুল্লাহ সুন্নত। এই ঈসা কি বলতে লাগলে? বলছি মিলাদুন নবী সাজাইলাম কেন? আমার মুনিব বলেছেন, এই ঈসা তুমি আখেরি নবী নও, তোমার পর আরেকজন নবী আসবে, তার আসমানে হবে নাম আহমদ, পৃথিবীর জমিনে হবে মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর ঈদে মিলাদুন নবীর মামলা আমার না আল্লাহর? আমার না নবীর? এবার সাহাবীদের কাছে আসি। হযরত সিদ্দিক আকবর, মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি, কানা রফিকি, কানা রফিকি, কানা ইস্তিমরার। সুবহানাল্লাহ। আমার মুস্তাফার মিলাদুন নবীর জন্য 1 টাকাও যারা খরচ করবে, আপনারা তো লাখ লাখ টাকা খরচ করতে লাগলেন, টাকা দেন নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? 1 টাকাও যারা খরচ করবে, কানা রফিকি ফিল জান্নাহ, সেই জান্নাত তো অন্য কোনো জান্নাতই নয়। আমি সিদ্দিক আকবর বলছি, আমার জান্নাতের মালিক তাকে আমি বানিয়ে দেব। তাহলে মিলাদুন নবী করা না করবো না? না করবো কেন? সুবহানাল্লাহ। আমাদের সরকার লাভে লোয়া বই, সুবহানাল্লাহ বলবেন না? এরকম বলতে 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 আমরা এখনো নির্দিষ্ট নিরিখে চলে আসলাম। সুবহানাল্লাহ। এবার প্র্যাকটিক্যাল ফিল্ডে কয় হাজার নেবেন? আবার দাওয়াত দিয়ে আনবেন মিলাদুন নবীর বিষয় দিয়ে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। আজকে একটা শুনাই দিই, যারা দান করেছেন, যারা দান করতে পারেননি, খোদার কসম জিব্বা আমারটা কাটবে। পয়সাওয়ালা হওয়ার জন্য এবছর কয় বছর হয় আপনাদের এটা? আচ্ছা বলেন তো, 21 বছর আগে, 21 বছর আগে আপনাদের এই বরুড়ার খাটলা উত্তরপাড়াটা কেমন ছিল? গরিব ছিল না? খোদার কসম করে বলেন তো দেখি, 21 বছরে কি পরিবর্তন আসে নাই?
একবার বন্ধ করে দেখেন দেখি। আর যদি বলেন যে আপনি আমাদের এলাকার কথা এইভাবে কেন করে বললেন, কসম করে বলতে পারছি সেজন্য 50 বছর পূর্তি ছিল 2024 সনে আমাদের উর্কিচর রাউজান থানা 12 নম্বর ইউনিয়নের জনতা সংঘের উদ্যোগে ঈদে মিলাদুন নবী সন্ত নাই, আলহামদুলিল্লাহ এখন টিনও নাই। গরু বান্ধার যে ঘরগুলো আছে না ওগুলো পাকা। 50 বছর পূর্তি ঈদে মিলাদুন নবী। আগামী বছর 600 টাকা খাওয়ার 9, 10, 11 কারো মন চাইলে দেখতে যাবেন মিলাদুন নবীর প্র্যাকটিক্যাল। যদি কোনোখানে খাবার না পান আমাদের ঘর ছেড়ে 100-200 গজ গেলে হবে, আমাদের ঘরে সবার খাবারের ব্যবস্থা আছে। সব ঈদের সেরা ঈদ আমরা বানাই। 600 ডেক খাবার, যেখানে এই বছর ইলেকট্রিসিটির শুধু পয়সা আসছে 97 লক্ষ টাকা। শুধু অল পাড়ার ইলেকট্রিসিটি। সুবহানাল্লাহ বলবেন না? কয় কিলোমিটার হিসাব করছি যে প্রায় 11 কিলোমিটার জায়গা মধ্যখান থেকে মাহফিলের একদম নিজ নিজ বাড়ি পর্যন্ত সব সারাবাতি দিয়ে লাইটিং কর। একজন মেয়েও ঘর থেকে বের হতে কোনো ভয় পাবে না। 7 কিলোমিটার জায়গা। সুবহানাল্লাহ। ভাগ করেছেন? আল্লাহ কমাই দিয়েছে। প্র্যাকটিক্যাল বললাম যে এই বছর করবানা, আমরা যখন 25টি ভাগ বসাইলাম 60টি ভাগ ফেরত চলে আসছে। যাও নিলে এলাকার একজনকেও পাই নাই, সব বাইরের ডিস্ট্রিক্টের মানুষ ওখানে ভাড়াটিরা নিয়ে নিছে। আরো 7টা ফেরত। কিরে 1 কেজি 1 পা কোরবানের দিনে হলে তো 300 টাকা, তার কম পাওয়া যাবে? কোরবানের দিন হলেও তাই না? এমনি তো 700-800 টাকা। কিরে ফেরত কেন? নেওয়ার কেউ নাই, সবাই কোরবানিওয়ালা। 600 টাকা খাবার আগামী বছর রবিউল আউয়াল 9, 10, 11 আমি আগাম দাওয়াত দিচ্ছি। শেষ সপ্তাহ বৃহস্পতিবার আমাদের বাড়িতে যাবেন, 120 ডেক খাবার। আলবেদা ঈদে মিলাদুন নবী, যেদিন 20 বার সারা রাত আমরা সেরা ঈদ বানাইব। এবং ওখানে আমরা 2 ভাই 1 বাবার, সব মহিষের চাইতে গরুর চাইতে বড় গরু থাকবে আমাদেরটা। আমাদের কোরবানির গরু যদি 2 লাখ টাকা হয়, ঈদে মিলাদুন নবীটা হবে 2,10,000, 15,000। এটা আমার বাবার নির্দেশ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর 21শে মে আমার বাবার উরুস খানি চলে যাবেন, তো দেখবেন মিলাদুন নবী কাকে বলে। এবার প্র্যাকটিক্যালে নিয়ে দিতে হবে। হুজুর আপনি কেমন করে? আমি নিজেও জানি না। আপনারা তো বলেন 10 গুণ, আমি বলি যে 40 গুণ আমি নিয়েছি আমার মোস্তফার কাছ থেকে, খোদার কাছ থেকে নয়। শিরিক করেছি না। জিতনা দিয়া সরকার ने मुझको उतनी मुझे औकात नहीं। সেজন্য আলা হযরতের কলি যখন যাচ্ছেন, মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिए है, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। अल्लाहुम्मा उनके नसार खोई कैसे ही रंज में हो, उनके नसार कोई अल्लाहुम्मा
وعلى آل سيدنا جرے جرے اللہم صلی علی وعلى آل سيدنا عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کی توبہ ربیع نور ہے اللہم اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے اللہم وعلى آل ناز کر تو اے حلیمہ سرور کو نین پر گر لگی آچی تو تیری جو پوڑی آچی لگی اللہم وعلى آل آمنا تجھ کو مبارک شاہ کی میلاد ہو آمنا تجھ کو مبارک شاہ کی میلاد ہو تیرا انگن نور بلکہ گھر کا گھر سب نور ہے اللہم افیکٹ বানাইতে হবে بسم اللہ الرحمن الرحیم فاذکروا آلاء اللہ لعلکم تفلحون صدق اللہ مولانا العظیم
قال النبي صلى الله تعالى عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك علیہ بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں غم خار محمد کی ہے ذات مدینے میں بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں روضے پہ نگاہیں ہو رحمت کی صدائیں ہو رحمت کی صدائیں ہو اے کاش وہ آ جائے اے کاش وہ آ جائے لمحات مدینے میں اے کاش وہ آ جائے لمحات مدینے میں غم خار محمد کی ہے ذات مدینے میں وہ دن بھی تو آئے گا وہ رات بھی آئے گی وہ رات بھی آئے گی دن گزرے گا موقع میں اور رات مدینے میں دن گزرے گا موقع میں اور رات مدینے میں غم خار محمد کی ہے ذات مدینے میں متروک مجھے زاہد بیتاب ہوں سجدے کو بیتاب ہوں سجدے کو قابو میں نہیں رہتے قابو میں نہیں رہتے جذبات مدینے میں قابو میں نہیں رہتے جذبات مدینے میں بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں غم خار محمد کی ہے ذات مدینے میں উপস্থিত
কুমিল্লা জেলার বরুড়া থানার অধ্যকার প্রিয় রসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনকে উপলক্ষ করে মহাপবিত্র ঈদে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই পবিত্র পাক পঞ্চতর মাহফিল সাথে অলিকুল সম্রাট ইমামুল আউলিয়া গৌসুল আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী সাথে আলা হযরত বাগদাদি মুর্শিদ কেবলায়ের স্মরণে 2 দিন ব্যাপী 21তম বারের মতন ইমানি রুহানি ইত্তবর রুকময় মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজকের এই খাট্টা উত্তরপাড়া আমিনবাড়ির গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কৌকাবিয়া খানকা শরীফ সংলগ্ন ময়দানে তবর রুকময় কদম রঞ্জিদা ফরমাচ্ছেন শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পেরা বাগদাদি আল কাদরি রহমতুল্লাহ আলাইহির একমাত্র খিলাফত প্রাপ্ত আলে রসুল औलाद गौस पाक মহান আধ্যাত্মিক সাধক আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকব আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী শাহপুর দরবার শরীফের সাজ্জাদ নশীন পীরে তরিকত আজকের এই আজিমুশান মাহফিলের 3 দিন ব্যাপী সমাপনী দিবসের অসংখ্য মহরতি মণ্ডলী বিশেষ করে জনাব মোহাম্মদ জাকির হোসেন বাদল জনাব মোহাম্মদ খুরশেদুল আলম জনাব এম এ নাজিম উদ্দিন জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল আজকের এই প্রথম দিনের আজিমুশান প্রোগ্রামের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম আর দ্বিতীয় সমাপনী দিবসের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম যেমনিভাবে আল্লামা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি মৌলানা মোহাম্মদ মুবারক হোসেন জালালি মৌলানা মোহাম্মদ কিফায়েতুল্লাহ আল কাদরি আমি গুনেহগার চট্টগ্রাম রাউজান থানার কিচর গাঁ থেকে আসার বসার সুযোগ পেয়ে গেলাম আজকের মাহফিলের মহরতির মণ্ডলীর মধ্যে গাজী সুলাইমান আল কাদরি হযরত মৌলানা মফিজুল ইসলাম হুসাইনি হযরত মৌলানা আবুল কালাম আজাদ দীর্ঘ সময় নিয়ে পুরজোশময় বক্তব্য রাখলেন মুফতি আবু নোমান ইকরামুল হক আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী আমার পাশে যিনি তশরিফ ফরমা গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কৌকাবিয়া কেন্দ্রীয় খানকা শরীফের সুযোগ্য সেক্রেটারি জেনারেল আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ শাহ আলম আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী হযরত মৌলানা মুফতি আবু ইউসুফ হানাফি অসংখ্য মহরতি মণ্ডলী যার চাঞ্চলনার মধ্যে আজকের মাহফিল হাফেজ মোহাম্মদ জুবাইর হোসেন আল কাদরি সহ মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম নায়েবে মুস্তফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা না জানি পর্দার অন্তরালে খাওয়াতিন মুস্তুরাত আমার কত মা বোনরা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রব্বে করিমের দরবারে লাখ ও কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই আজিমুশান তবর রুকময় মাহফিল বিশেষ করে নূরে মুস্তফার শুভ আগমনের 21তম বারের ইমানি নুরানি মাহফিলে এই খাটলা উত্তরপাড়া আমিনবাড়ির জমিনে আসার বসার তৌফিক পেলাম যে মুনিব দয়া করে মেহেরবানি করে আমার মতন একজন গুনেহগারকে এতগুলো নবীর আশেক প্রেমিকদের বহরে দুটো কথা বলার সুযোগ করে দিলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আমার হয়ে একটিবার বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই মাহফিলের আওতায় এসে জীবনকে উৎসর্গ করলেন নিজেকে মুস্তফার গোলামের মধ্যে আবদ্ধ করে নিলেন আরামের বিছনা হারাম করলেন খনখনে শীতকে আলিঙ্গন দিলেন টিভির পর্দা ছেড়ে দিলেন মা বিবি সন্তানের মহব্বত ত্যাগ করলেন আগামীকালকের ব্যবসা বাণিজ্য চাকরির কথা ভুলে মুস্তফাকে অন্তরে জায়গা দিয়ে দিলেন যে মুনিব আজকের বৈঠক দিয়ে বিগত হায়াতে জিন্দেগানির গুনাহের কাফারা বানাবার জন্য জাহান্নাম থেকে মুক্তি নিয়ে দৌড় দিয়ে জান্নাতে ঢোকার জন্য এত বড় সুযোগটুকু
আপনারা এই এলাকাবাসীকে দাঁড় করে দিলেন, তথা এই খাটলা উত্তরপাড়া আমিনবাড়ি গাউসিয়া সোবানে আহমদিয়া কাউকাবিয়া খানকা শরীফের বাবাদেরকে, ভাইদেরকে, বন্ধুদেরকে, মা বোনদেরকে বানিয়ে দিলেন। যে মুনিব এত বড় দয়া আপনাদের উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকটিবার বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে। বাবা, আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে। এই ছোট্ট বাবারা, এই ছোট্ট বাচ্চারা, আমার ওয়াজ হয়তো তোমরা অনেক আগে শুনতে পেলেও আমার ওয়াজে কোনো কথাবার্তা বলা যায় না। যাকে কথা বলতে দেখো তাকে দাঁড় করে আমি জিজ্ঞাসা করব আমি কি ওয়াজ করলাম। মনোযোগ লাগবে। বাবা, আমি একদম ছোট্ট মানুষ, এমনি গায়ের মাংস মাংস দেখে অত কিছু মনে করবেন না। বাঁশকুশিয়াল আর হাঁসকুশিয়াল আছে না, কথা বলতে হবে। বাঁশকুশিয়াল কেউ নেয় নাকি? মোটা না, বাঁশকুশিয়াল কেউ খায় না। আটকুশিয়াল কিন্তু মানুষ সবাই ধরে ধরে খায়, একটু মিষ্টি, ঠিক না? আমি বাঁশকুশিয়ালের মধ্যে পড়ছি বাবারে। হুজুররা 16 বছরে মাস্টার ডিগ্রি পাস, আমি 22 বছর লেখাপড়া করছি মাস্টার ডিগ্রি পাস করেও। মাদ্রাসা শেষ করলাম, কলেজ শেষ করলাম, তারপরও আলহামদু শেষ করতে পারি নাই। এখনো আলহামদু আমি বুঝি না হুজুররা কেন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমার ব্রেনে ধরে না। আল্লামা, ফাহামা কেমন করে লিখে, মানুষে লিখে, আমি বুঝি না। আমি অধ্যক্ষ নিজেকে নিজে লিখি নাই, 35 বছর পার হয়ে গেল। ওয়াজ আমার নেশা পেশা নয়, মৌলবী তৈরি করা আমার নেশার পেশা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইজান, আমার বাবার রুহানি সন্তান বলি আমি, মুফতি শাহ আলম সাহেব, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। উনি কি আগে আসতে পারতেন না? আজকে ওনাকে দেখে অন্তরটা ভরে গেল। অনেক দিন না জানি আল্লাহ কেন কলম মারল না। বরুড়ার জমিনে প্রথম ওনার এখন এসেছিলাম আমি, কিন্তু এই মধ্যে কতবার প্রোগ্রাম, এখন আগে ছিল তো 2-3 মাস, এখন তো 2-3 বছর আগে প্রোগ্রাম ফিল আপ হয়ে যাচ্ছে। তা আমি করবো কি? আজকেও মনে ব্যথা, বড় কষ্ট করে আসছেন একটা প্রোগ্রাম দিতে, এখনো নিতে পারি নাই, না জানি পারি কিনা। আগামী ডিসেম্বরের কত তারিখ? 28 তারিখ। তাও দেখা যাচ্ছে 1-2টা করে ফিল আপ করা আছে। একটু দোয়া করবেন, মনোযোগ দেবেন। আমি কি 2-1টা কথা বলবো? আমাকে বিষয় দেওয়া কি আছে? পবিত্র ঈদে মিলাদুন নবী কেন করব, ঠিক না? তো কেন করব এটার সপক্ষে সবার জানা প্রয়োজন আছে না নাই? তা আমি ভুলও তো বলতে পারি। তা আপনারা কি শুনে শুনে চলে যাবেন? স্বাধীনতা দেওয়া হলো, যেখানে বুঝে আসবেন ওখানে দাঁড়িয়ে প্রশ্ন করবেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আর আমরা সুন্নিরা মিলাদুন নবী কেন করি? কোন বাবা মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, মাইকের আওয়াজ, কেউ আপনাকে কিছু করবে না, এখন আপনারা কথা বলবেন না, উনি আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? আমরা জঙ্গিবাদীকে আশ্রয় প্রশ্রয়, অস্ত্রবাদীকে আমরা কোন, ঠিক না? আপনি হয়তো বুঝে যাবেন, না হলে বুঝাই দেবেন। সুবহানাল্লাহ বলেন না? তবে শুরুর আগে একটা কথা বলে রাখি, আল্লাহ কোন বাতিল ফিরকার পক্ষে, আরো জোরে বলতে হবে, আল্লাহ কোন বাতিল ফিরকার পক্ষে, খোদার কসম সুন্নিদের পক্ষে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো সুন্নিদের পক্ষে যদি আল্লাহ থাকে, আমাদের ভয়ের কোনো কারণ আছে? যদিও বা দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ডিলা, ডক্টরেট, ভাষা, যতই কিছু হোক না কেন, কোন বাতিলের পক্ষে আল্লাহ নাই, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুনতে কি রাজি? তাহলে কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। কারো সামনে, একটু সামনে চলে আসেন, ফাঁকা জায়গাটা নেড়ে ফেলেন। আমি অন্তত 1 ঘন্টার উপরে থাকবো, চিন্তা করেন না। বললো আমি নামবো না। আলহামদুলিল্লাহ বলেন না?
নিজের সামনে কাউকে বসতে দেবেন না, মেহেরবানি চাই। যারা পিছে আসবে পিছে বসবে। আজকে সমাপনী দিবস, মা বোনরা কসমিন কালের জন্য একজন মা হয়ে, একজন বোন হয়ে, নারী হয়ে একজন পুরুষের সমান সওয়াব নেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, ঠিক কি না? তা আজকে একটি মক্কম সুযোগ, পবিত্রতম এই ঘাটলা উত্তরপাড়া আমিনবাড়ির গাউসিয়া সোবহানিয়া আহমদিয়া কাউকাবিয়া খানকা শরীফ এলাকাবাসী আপনাদেরকে একটা মক্কম সুযোগ করে দিলেন। যেই মা বোন আপন ঘর থেকে শ্বশুর আছে না নাই, স্বামী আছে না নাই, বাসুর আছে না নাই, দেবর আছে না নাই, সন্তান আছে না নাই, নাতি আছে না নাই, একজন প্রতিনিধি আপনি পাঠান ঘর থেকে, যত সওয়াব এখান থেকে উঠার আগে পেয়ে যাবেন। এক চুল পরিমাণ আপনাকে কমতি দেওয়া হবে না, তত পরিমাণ সওয়াব আপনি মা বোনের নামও লিপিবদ্ধ করা হবে। 1450 বছর আগে ইলমে গায়বের খবরদাতা আদালু আলা খাইরে কাফাইলিহি, জরুর না সুবহানাল্লাহ। 1450 বছর আগে আমার নবী ইলমে গায়বের খবর দিয়ে রাখলেন, আমার মা বোনরা, নারীরা, তোমরা ভয় পেও না, তোমরা ঘরে বসেও সব ইনকাম করতে পারবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখি আজকে এটা কুমিল্লা জেলা না, বরুড়া থানা না? দেখি আপনার কত মা বোনরা আছে, নিজের ঘর থেকে কয়জন প্রতিনিধি ঘুম থেকে তুলে ফাটাইতে পারলেন? ঈমান রাখতে পারেন, আজকের বৈঠক হবে আপনার জান্নাতের বৈঠক। এখন আমি আমরা বলি নাই, আপনি আমাকে বিষয় দিলেন যে মিলাদুন নবী কেন করব? সুবহানাল্লাহ। আমি বলবো যে মিলাদুন নবী কেন করব না? সুবহানাল্লাহ। আরে জোরে বলবেন না, নড়াচড়া করবেন তো, চলে যাবেন না? বন্ধুরা আমার, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী আছে না নাই? জোরে বলতে হবে। পৃথিবীর জগৎবাসীরা আল্লাহর কোরআন এলান দিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কি না? ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আল্লাহর কোরআনে আছে না নাই? এখানে হাফেজে কোরআন আছে? আছে? মারহাবা বলেন না। আপনারা শুধু আমাকে বলবেন যে আমি হাফেজে কোরআন না, এই নিয়ামত আমার কাছে নাই। তবে কোরআনের বাইরেও তো হয়ে যেতেও পারে, কেউ কি পারবে? কথা বলেন। এই জন্য হাফেজে কোরআনরা শিকার দেবে যে হুজুর কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন না। মনোযোগ চাই আমার বিষয়ের আলোকে। পবিত্র ঈদে মিলাদুন নবী কেন করব? সরাসরি কোরআনের কাছে গেলাম। একবার জিজ্ঞাসার জবাব চাই। পৃথিবীর জমিনে মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, তিনটা জিনিস নিয়ে সারা বিশ্বের মধ্যে ডঙ্কাবাজ আরম্ভ। কেউ মিলাদুন নবী করে না, কেউ সিরাতুন নবী করে, আবার কেউ প্রশ্ন করে বসে ওয়াফাতুন নবীও তো ছিল, আমরা ওয়াফাতুন নবী কেন করি না? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। আল্লাহর কোরআন কি মিথ্যা হতে পারে? কোরআন কি সত্য সত্য আছে না নাই? পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগৎবাসীরা, কুমিল্লা জেলার বরুড়া থানার আজকের এই আজিমুসান মাহফিল, খাটলা উত্তরপাড়ার বন্ধুরা, মারা বোনরা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটু আয়াত তিলাওয়াত করলাম। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সরাসরি তরজমা, ফাযকুরু তোমরা স্মরণ করো, ফাযকুরু তোমরা স্মরণ করো, আলা আল্লাহে আল্লাহর নিয়ামতের, আলা আল্লাহে আল্লাহর নিয়ামতের। মৌলা যদি স্মরণ করি কি দেবে আমাদেরকে বলে দাও। আল্লাহর কোরআন বলে দিলেন, লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত করে। আল্লাহর তরজমা অনিশ্চিত নয়, কারণ এটা খোদার পক্ষ থেকে যখন আল্লাহ ব্যবহার হয়,
আল্লাহর কাছে কোনো কিছু দেওয়ার ক্ষমতা কমতি নাই, কুন ফায়াকুনের মালিক, যা চাই তাই করতে পারে। এমনি সাধারণ লা আল্লাহ তরজমা পেতে পারো না, না না, আল্লাহর পক্ষ থেকে যখন লা আল্লাহ হয় নিশ্চিত তরজমা হয়ে যায়। জোরে বলুন সুবহান। এই কুমিল্লা জেলার বরুড়া থানার আজকের এই খাটলা উত্তরপাড়ার যারাই ফাযকুরু আলা আল্লাহ, যারা আল্লাহর নিয়ামতের চর্চা করে ফেললে, ইয়াদগারি করে ফেললে, স্মরণ করে ফেললে, তো নির্রজিব বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا. مہکنے دل کے گلچے کھلا دیے ہیں، ان کی مہکنے دل کے گلچے کھلا دیے ہیں، جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں. اللہم وعلى آله اللہ ہو کیا جہنم اب بھی نہ سرد ہوگا، اللہ ہو کیا جہنم اب بھی نہ سرد ہوگا.
একবার বলবেন না মারহাবা। আমি আপনাদের অনেক কথা অধুরা রেখে আমার বিষয়টা গোছাবার চেষ্টা শেষ করেছি। মূল কথাটা কোরআন এবং হাদিস থেকে এনে দিয়েছি। আমিন বলবেন না? আলা হযরতের যখন আপনারা নাতিয়া শোনার জন্য পাগলামি শুরু করলেন, এই জন্য অন্যদিক কেন আমার মোস্তফার এই প্যার থেকে বলে দিচ্ছি সুবহানাল্লাহ। জব গই হে জোশে रहमत पे उनके आंखें जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जलते बुझा दिए गए जलते बुझा दिए गए रोते हंसा दिए उनकी महकने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब आने दो यार डूबो दो अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हीं पे चोरी किश्ती तुम्हीं पे चोरी लंगर उठा दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए मुल्के सुखन की शाही तुमको रिदा मुसल्लम मुल्के सुखन की शाही तुमको रिदा मुसल्लम जिस्म तो आगे को सिक्के बिठा दिए हैं उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं আল্লাহ সবাইকে কবুল করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। টাকা দিতে হবে না, চট্টগ্রামের টাকা আমাকে সব মাহফিলে দেয়। আজকে একটু দোয়া করবেন তো। গোটা বাংলায় আমরা এক নাম্বার। ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, খারিজি বলেন, জামাতি বলেন, রাফেজি বলেন, সবাই কেউ পারে নাই আমার বাবার ওয়াদা অনুপাতে গোটা বাংলাদেশের জমিনে আমরা একটি আদারা করেছি। যে সমস্ত মা বোনরা বিধবা হচ্ছে, একজন মেয়ে জন্ম দেওয়ার কারণে জীবন যৌবন আছে, আরেকজন স্বামীর ঘরে যেতে পারছে না, ঠিক না? আপনাদের চোখে একটা দেখাইতে পারবেন এরকম কোন এতিম মেয়ের জন্য কোন একটা দল কোন ব্যবস্থাপনা করেছেন? কেন মেয়েরা কি কোন অপরাধ করেছে? মামলা কি? এটা আমার বাবাই আমাকে আজকে মাত্র 2 বছর 4 মাস, আজকে 5 তারিখ না 15 দিন, 5 দিন, 2 বছর 4 মাস, আজকে 5 দিন। আলহামদুলিল্লাহ। আমার বাবার প্রথম ওসিয়ত 250 এতিম মেয়ে তোকে লালন পালন করতে হবে। তোর ইনকামের 2 ভাগ তোর জন্য হালাল, 1 ভাগ তোর জন্য হারাম, 1 ভাগ আমার এতিম মেয়েদেরকে দিয়ে দিবি। আলহামদুলিল্লাহ।
35 নয় 36 37 বস্তা 50 কেজি আলা চাল 137 জন আমরা নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। একজন হাফেজা কোন সুন্নি ভাইয়ের আমাকে দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ আগামী ডিসেম্বরে 10 জন হাফেজা ওই তিন মেয়েদের কাছ থেকে আমরা বের করে নিচ্ছি। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই। 137 জন, অনেকের বাবাও নাই মাও নাই। সুবহানাল্লাহ। একটু দোয়া করবেন না? বাংলাদেশের বাইরে আপনারা? আমি কি বাংলাদেশের বাইরে? কোনো রোহিঙ্গা হবে না। আপনারা যোগাযোগ রাখবেন, একটু ওয়েটিং নিতে হবে, কারণ আমি 100 জনের জায়গায় 137 জন নিয়ে নিছি। আগামী 15 তারিখে আমরা ফাইলিং এর কাজ শুরু করতে লাগলি ইনশাআল্লাহ। 10 তালা 500 এতিম মেয়ে, 250 আমার বাবার, 250 আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ। আমরা হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইবো, বিনা যৌতুকে বিয়েও দেব। দোয়া করতে পারবেন তো? টাকা না দিয়েন না, দোয়া করবেন না? একবার দেখে আসা দরকার না? গোটা বাংলার গর্বিত একটি প্রতিষ্ঠান, আমরা ওদেরকে দায়িত্ব নিছি। 500 এতিম মেয়েকে আশা করবো দোয়া রাখবেন 10টি মেয়ের যেন ওদের বাবা হয়ে আমি স্বামীর হাতে তুলে দিতে পারি, কারণ বাপসারা মেয়েরা কোরআনের পাখি। ওরা হাফেজে কোরআন হবে, ডিগ্রি পর্যন্ত পড়বে, বিনা যৌতুকে বিয়ে দেবে। লাগবে একটা জন্ম নিবন্ধন 5 থেকে 10 বছরের ভিতরে হতে হবে। লাগবে 4টি রঙিন ফটো, লাগবে একটি নাগরিক সনদ, রোহিঙ্গা যেন না হয়, লাগবে 2 জন গার্ডিয়ান, আরেকটি হলো সনদ চেয়ারম্যানের, বাপ মারা গেল এটা প্রত্যয়ন করবে চেয়ারম্যান সাহেব, একটা সিল দিয়ে পেটের উপর। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে সেলিনা বেগম, রহিমা বেগম, নাসিমা বেগম, পিতা মৃত আব্দুল করিম আব্দুল রহিম, এই মৃতটা লিখতে হবে। কোন ভর্তি যদি কোনো কেউ, আমার নাম্বারটা রাখবেন, কনভেনার যারা আছে, যদি কেউ তালাশ করে আমাকে বলে দেবেন। আমি পৃথিবীর যে প্রান্তে থাকি ফোন থাকবে ইনশাল্লাহ। আমিন বলেন না? দোয়া করবেন তো? সুযোগ পেলে চট্টগ্রাম গেলে একবার দেখে আসবেন। 3 দিন থাকলে 3 দিনের বাইরে আবার রাখবো না। মেয়েরা মেয়েদের পাশে থাকবে, পুরুষরা পুরুষ নিয়ে থাকবে। আল্লাহ সবাইকে কবুল করুক। এই দাওয়াতটা দিলাম, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন কামিয়াব করেন। আজকে যতটুকু বলেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুক। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমার ভাইজান পীর সাহেব আপনার কাছে আমি দোয়া চাইব। বাবার